আমি কুরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এক ধরনের সাহাবীর কথা উল্লেখ করেছেন, যাদেরকে সাধারণত আমরা চিনি না। আমরা চিনি দুই ধরনের সাহাবীদেরকে। এরা হচ্ছেন السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। কুরআন শরীফে সাহাবা কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ক্যাটাগরি করেছেন। একদল হচ্ছেন সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মক্কা শরীফের যে সাহাবী যারা হিজরত করেছিলেন এদের মধ্যে একেবারে প্রথম শ্রেণীর সাহাবী যারা, আর মদিনা শরীফের সেই আনসার সাহাবা যারা বুক পেতে আমার নবীকে আপন করে নিয়েছিলেন, তাদের মধ্যে একেবারে প্রথম শ্রেণীর সাহাবা। এই দুই গ্রুপ মিলে হন ক্লাস নাম্বার 1। 2 নম্বর ক্লাস হচ্ছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এমন সাহাবী যারা প্রথম সারিতে যেতে পারেন নাই কিন্তু প্রথম সারির এদের অনুসরণ করেছেন। আর আমি আয়াত যেটা তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ বলেছেন ওয়া আখারুনা আতারাফু বিজুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা। আরেক ধরনের সাহাবী আছেন যারা পরে এসে ইসলাম কবুল করেছেন, এদের সেই রকম তরবিয়ত হয় নাই, তো এদের মধ্যে কেউ কেউ কোনো দুনিয়াবি অপরাধও করেছেন, আল্লাহর কাছে মাফও চেয়েছেন, আল্লাহ তাওবাকে কবুল করেছেন। তো এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একটা বিশেষ নির্দেশ দিচ্ছেন, যে নির্দেশ অন্য সাহাবীদের বেলায় এইরকম দেন নাই। আল্লাহ বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, এই শেষ দিকে যারা এসে ইসলাম কবুল করেছে, প্রথম দিকে ইসলামের জন্য যারা মার খায় নাই, বদরের জিহাদে যারা শরীক হয় নাই, যারা হিজরত করে নাই, প্রথম দিকে ইসলামের জন্য তেমন কোনো কষ্ট করে নাই, এদের কাছ থেকে আপনি বেশি করে সদকা সম্পদ আদায় করুন, কারকে শান্তি দান করবে। এটাই হচ্ছে মূল কথা, যে সাহাবা কেরামের মধ্যে সবাই তো আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর লেভেলে নয়। আবু বকর রাদিয়াল্লাহুর লেভেল সেইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কুনতু মুত্তাখিজান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকরান খালিলা। যদি আমি আমার রব ছাড়া অন্য কাউকে পরম বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকর সিদ্দিককে আমার বন্ধু হিসাবে গ্রহণ করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এই দুনিয়াতে সমস্ত মানুষের ইহসানের বদলা দিতে পেরেছি, একমাত্র আমার আবু বকর ছাড়া, যার ইহসানের বদলা কিয়ামতের দিন আল্লাহ নিজে দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ওয়াজিনা ঈমানু আবু বকরিন ফি ঈমানিল আলামি লারাজাহা। আবু বকরের ঈমানকে যদি একদিকে রাখা হয়, এক পাল্লায় তোলা হয়, বাকি তাম মানুষের ঈমানকে এক পাল্লায় তোলা হয়, আবু বকরের ঈমান একা তাম উম্মতের ঈমানের চাইতে ভারী হয়ে যাবে। আবু বকর সেই ব্যক্তি যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমা তারদাকা ইয়া আবু বকরিন আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি। আবু বকর, তুমি কি খুশি নও আমার পুরো উম্মতের মধ্যে সর্বপ্রথম তুমি আবু বকর জান্নাতে প্রবেশ করবে। এই পর্যায়ে সবাই পৌঁছানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যার ভাগ্যে তার হাবিবের যতটুকু তরবিয়ত রেখেছেন, তার মধ্যে ততটুকু নূর প্রস্ফুটিত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া আর যে খেদমত করেছেন আর যে তরবিয়ত লাভ করেছেন, এই তরবিয়ত অন্য কেউ লাভ করতে পারেন নাই। স্বয়ং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন আইয়ুহা ইবনে খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তুন ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। আল্লাহর কসম করে বলছি, হে খাত্তাবের পুত্র ওমর, শয়তান যখন তোমাকে একটা রাস্তা দিয়ে আসতে দেখে, সে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায়। সেই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমার সারা জীবনের ইবাদতের বিনিময়ে যদি হিজরতের সময় আবু বকর
গারে সুরের মধ্যে আল্লাহর হাবিবের সাথে যে রাত কাটিয়েছেন, ওই এক রাত আমি বিনিময় হিসেবে পেতাম, ওই এক রাতের বিনিময়ে আমি আমার জীবনের তামাম ইবাদতকে কুরবান করে দিতাম। কিন্তু এভাবে সবার পৌঁছা সম্ভব নয়। এরা হচ্ছেন আস-সাবিকুন আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের মধ্যে সেই সকল মুহাজির সাহাবী যারা প্রথম দিকে ইসলাম কবুল করেছেন, ইসলামের জন্য জুলুম নির্যাতন সহ্য করেছেন, এরপরে আল্লাহ নবীর সাথে হিজরত করেছেন, জিহাদ করেছেন। একইভাবে মদিনার আনসার সাহাবীদের মধ্যে কিছু সাহাবা ছিলেন যারা সেই সময় আল্লাহর রাসূলের জন্য নিজের বুককে পেতে দিয়েছেন, যে সময় মক্কা শরীফের রাস্তা আমার নবীর জন্য বন্ধ হয়ে গিয়েছে। তো এরা হচ্ছেন আস-সাবিকুন আল-আউয়ালুন, ক্যাটাগরি নাম্বার 1। 2 নম্বর কিছু সাহাবা আছেন, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এমন কিছু সাহাবী যারা একেবারে প্রথম সারির নয়, কিন্তু এরা ভালো কাজে, ইহসানের কাজে, ইসলামের খেদমতে, নবীর সাথে ওয়াফাদারিতে, আল্লাহর মহব্বতের ক্ষেত্রে তাদের পূর্বসূরীদের অনুসরণ করেছে। এমন বহু সাহাবী আছেন যারা পরে ইসলাম কবুল করেছেন, কিন্তু ইসলাম কবুল করে তারা এমন খেদমত আঞ্জাম দিয়েছেন যে অনেকের চাইতে এগিয়ে গেছেন। উদাহরণস্বরূপ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আমরা সবাই খালিদ ইবনে ওয়ালিদের নাম জানি, বাচ্চারাও যে 2-4 জন সাহাবীর নাম জানে, এর মধ্যে একজন নিশ্চয়ই খালিদ ইবনে ওয়ালিদ, মহাবীর। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করার পরে 19 বছর পর্যন্ত ইসলাম কবুল করেন নাই। 19 বছর মধ্যখানে যদি মারা যেতেন নিশ্চিত জাহান্নামে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন। খালিদ ইবনে ওয়ালিদ সেই ব্যক্তি যিনি নিজেকে বলতেন হাফিজুল আওসান, মূর্তির রক্ষাকারী। তিনি বলতেন আমি থাকতে একটা মূর্তিও কেউ ভাঙতে পারবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এমন একটা নূর তার অন্তরে প্রজ্বলিত হয়েছিল যে মক্কা বিজয়ের দিনে খালিদ ইবনে ওয়ালিদ সবচেয়ে বেশি মূর্তি নিজের হাতে তিনি ভেঙেছেন। এবং ইসলাম কবুল করার প্রায় সাথে সাথে তিনি ইসলাম কবুল করেছেন 6ষ্ঠ হিজরিতে, যে হুদায়বিয়ার সন্ধি হয়েছে এর ঠিক পরে পরে। আর 7ম হিজরিতে ইসলাম কবুল করার কয়েক মাস পরে এটা বড় যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধের নাম হচ্ছে মুক্তার যুদ্ধ। যুদ্ধটা হয়েছে বর্তমান জর্ডানের যে রাজধানী আছে আম্মান, ওই আম্মানের পাশে একটা গ্রাম আছে মুক্তা, ওই গ্রামে। ওই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই, 700 সাহাবীকে পাঠিয়েছেন। আর রোমানদের সেনাবাহিনীতে হাজার নয় লাখো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুদ্ধে মুসলমানদের সেনাপতি হবেন যায়েদ ইবনে হারিসা। যদি যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে যান তাহলে সেনাপতি হবেন জাফর ইবনে আবু তালিব। যদি জাফর ইবনে আবু তালিব শহীদ হয়ে যান তাহলে সেনাপতি হবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যান তাইলে মুসলমানরা নিজেদের মধ্য থেকে একজন আমির নিযুক্ত করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে বসা। মদিনা শরীফ থেকে মুক্তা প্রায় 700 থেকে 750 মাইল দূরে। ওইখানে যুদ্ধ হচ্ছে, আর মদিনা শরীফে মসজিদে নববী শরীফে বসে আমাদের নবী যুদ্ধের লাইভ কমেন্ট্রি দিচ্ছিলেন। যুদ্ধের পুরো ময়দানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চোখের সামনে দেখিয়েছেন। যুদ্ধ হচ্ছিল, মুসলমানরা কখন এগিয়ে যাচ্ছেন, কখন পিছিয়ে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই বলছিলেন। এক সময় বললেন যে যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেছেন, এখন মুসলমানদের নেতৃত্বে এসেছেন জাফর ইবনে আবু তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। জাফর ইবনে আবু তালিব শহীদ হয়ে গেছেন, এখন মুসলমানদের নেতৃত্বে এসেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে গেছেন। এখন মুসলমানরা সাইফুম মিন সুয়ুফিল্লাহিল মাসলুল, আল্লাহর সুসজ্জিত ডেকোরেটেড তরবারিগুলোর মধ্যে একটা তরবারি খালিদ ইবনে ওয়ালিদকে নিজেদের আমির নিযুক্ত করে নিয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেই খেদমত ইসলামের আঞ্জাম দিয়েছেন যে খেদমত সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন খালিদের জন্যই নির্দিষ্ট করে রেখেছিলেন। অপরদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই সময়ে তিনি ইসলাম কবুল করেছেন। তিনিও ইসলাম কবুল করার পরে আমাদের নবীকে মাত্র 3 বছর পেয়েছেন। কিন্তু অন্য কোনো সাহাবী যে সম্মান লাভ করেন নাই, আবু হুরায়রা সেই সম্মান লাভ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পেয়েছেন। 3 বছরে এমনভাবে তিনি আল্লাহর রাসূলের খেদমতে সময় ব্যয় করেছেন, সবচেয়ে বেশি প্রায় 5000-এর অধিক হাদিস একা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে বয়ান করেছেন। এত বেশি হাদিস অন্য কোনো সাহাবী বয়ান করেন নাই। কিভাবে করেছেন? তিনি সারাদিন আল্লাহর নবীর খেদমতে পড়া থাকতেন। একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সমস্যা, অনেক কিছু আপনার কাছ থেকে শিখি কিন্তু মনে থাকে না কোনো কিছু, যেহেন একটু দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলব মুবারকে এরকম হাত দিয়ে ইঙ্গিত করে একটু কিছু একটা তুলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলেন। কি দিয়েছেন জানি না, এমন কিছু একটা দিয়েছেন আবু হুরায়রা কসম করে বলেছেন, এরপরে আমার জীবনে কখনো আল্লাহর রাসূলের জবান থেকে নিশ্চিত কোনো বাণী আমি আর কখনো ভুলে যাইনি। তো এরা হচ্ছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, সেই সকল সাহাবী যারা প্রথম দিকে ছিলেন না, শেষ দিকে এসে এমন খেদমত আঞ্জাম দিয়েছেন যে মোটামুটি লেভেল 2-তে তারা পৌঁছে গেছেন। আমার আজকের বিষয় হচ্ছে, কিছু সাহাবী আছেন যারা একেবারে কম সময় আল্লাহ নবীকে পেয়েছেন, তরবিয়ত কম পেয়েছেন। কেন এদের কথা বলছি এজন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে সবার ক্যাটাগরি সমান নয়। কিছু আছে যাদের ক্যাটাগরি একটু দুর্বল অন্যদের চাইতে। দুর্বল বলতে আপনার আমার মতো দুর্বল নয়, দুর্বল বলতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তুলনায় দুর্বল। তো এদেরকে সবল করার একটাই পদ্ধতি, এদের কাছ থেকে টাকা পয়সা নিন যেন এরা ইসলামের জন্য ব্যয় করে। আর 2 নম্বর, ওয়াসাল্লি আলাইহিম, হে নবী আপনি এদের জন্য দোয়া করুন, ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া এদের জন্য শান্তির কারণ হয়ে যাবে। উম্মতের মধ্যে যে ব্যক্তি একটু দুর্বল, আল্লাহর রাসূল ওই ব্যক্তির জন্য দোয়া করলে ওই ব্যক্তি সবল হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক সম্ভবত সপ্তাহে তোমাদের আমল আমার কাছে পেশ করা হয়। ইজা রাআইতু খায়রান হামিদতুল্লাহ, যখন আমি দেখি তোমাদের আমল ভালো, আমি আল্লাহর প্রশংসা করি। আহমাদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। আর যখন আমি দেখি তোমাদের আমল ভালো নয়, তখন তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিশাল নিয়ামত দিয়েছেন, তারা হাবিবের উম্মত বানিয়ে সারা জীবন সেজদায় পড়ে আল্লাহ শুকর আদায় করলেও এই নিয়ামতের শুকর কখনো আদায় হবে না। আমার আজকের বিষয়টা হচ্ছে কিভাবে আমরা আল্লাহর রাসূলের দোয়াটা পেতে পারি। দোয়ার দরকার আছে না? আমাদের দরকার আছে। দোয়া পাওয়ার জন্য সাহাবীরা, ওই যে শেষ দিকের সাহাবী যাদের কথা বললাম, যাদের কথা আল্লাহ বলেছেন যে এদের মধ্যে কেউ কেউ একটু কিছু কাজ করেছেন যেগুলো ঠিক নয়, শাস্তি হয়েছে, তওবা করেছেন, আল্লাহ মাফও করে দিয়েছেন, এদের জন্য কি করেন? সাল্লি আলাইহিম, এদের জন্য দোয়া করেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া এদের জন্য শান্তির কারণ। এদের মধ্যে 2-1 জনের কথা বলি, তাইলে বুঝতে পারবেন এরা আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক করার জন্য কোন কোন পর্যায় পর্যন্ত যেতেন। এদের মধ্যে কেউ কেউ ছিলেন, উদাহরণস্বরূপ একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু মানুষ তাকে ডাকতেন হিমার। হিমার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গাধা। এটা আদর করে ডাকতেন, এই জন্য উনি একটু বুকা কিসিমের মানুষ ছিলেন। প্রায় সময় বিভিন্ন দুষ্ত্রুটি করতেন, মানে মানবিক যে ত্রুটিগুলো আছে, এবং তাকে প্রায় সময় শাস্তিও দেওয়া হচ্ছে। কিন্তু মানুষ তিনি বড় ভালো ছিলেন, ভালো বলতে সহজ সরল মানুষ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কয়েকজন মানুষ মিলে ওই সাহাবীর সমালোচনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি রাগ করলেন এবং বললেন, খবরদার আমার সাহাবীর সমালোচনা করো না, কারণ আমার এই সাহাবী আল্লাহ এবং তার রাসূলকে বড় মহব্বত করে। উলামায়ে কিরাম যারা হাদিস নিয়ে কাজ করেছেন, এরা পড়লেন একটা টেনশনে যে কোন আমলের কারণে আল্লাহর রাসূল তাকে এই স্বীকৃতি দিয়েছেন যে তিনি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করেন। এরকম তো কোনো আমল তার জীবনীতে খুঁজে পাওয়া যায় না। অনেক খুঁজতে খুঁজতে মুহাদ্দিসরা বিভিন্ন হাদিস খুঁজে বের করলেন, উনার একটাই আমল ছিল যে আমলের কারণে আল্লাহর রাসূল তার মহব্বতের উপর স্বীকৃতি দিয়ে দিয়েছেন। কি আমল ছিল? উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসার পরে, মজলিসে আসার পরে সামনে বসতেন না, বসতেন পেছনে।
এবং উনার কোনো দুনিয়ার কোনো কিছু নিয়ে কোনো গরজ নাই। কোথায় রাজনীতি, কোথায় উম্মত, কোথায় জিহাদ, কোথায় ইসলামের দাওয়াত, কোনো টেনশন নাই উনার। উনি দেখতেন মানুষ আল্লাহর রসুলের কাছে আসছেন কাজকর্ম নিয়ে, কেউ কাজের কথা বলছেন, দায়িত্বের কথা, কেউ নিজের অসুবিধা বলতে বলতে আর আল্লাহর নবী শুনতে শুনতে একটু ক্লান্তি চলে আসতো। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে একটু ক্লান্তির ছাপ দেখা যেত, ওই সাহাবী পেছন থেকে আল্লাহর নবীকে একটা কৌতুক শুনিয়ে দিতেন, আর কৌতুক শুনে আল্লাহর রসুল হাসতেন। এই যে তিনি মাঝে মধ্যে আল্লাহর রসুলকে শান্তি দেওয়ার জন্য হাসাতেন, এই হাসানোটা আল্লাহর নবীর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহর রসুল বলেছেন এই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে বড় মহব্বত করে। সম্পর্ক যদি কেউ করতে পারে তাইলে এত ছোট জিনিসেও তার কাজ হয়। একজন সাহাবী ছিলেন যার নাম আমি তেমন কোনো জায়গায় খুঁজে পাই নাই, এবং তিনি ওই ক্যাটাগরির সাহাবী যারা সাবিকুন আল আউয়ালুন নয়, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানও নয়, এরপরে 3 নম্বর ক্যাটাগরি, যারা আল্লাহর রাসূলকে মাত্র কয়েকদিন পেয়েছেন, তেমন কোনো তরবিয়ত, তেমন কোনো শিক্ষা লাভ হয় নাই, কিন্তু ওই যে ইমানের সাথে আল্লাহর হাবিবকে দেখেছেন, ওই ইমানের নূর আমাদের চাইতে তাকে বহুগুণ উপরে তুলে দিয়েছেন। এই সাহাবী ছিলেন, তিনি মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসতেন, মদিনা শরীফে দেখতে আসতেন। তো গরিব মানুষ ছিলেন, শখ হইতো যে মানুষ কত কিছু নিয়ে আল্লাহর রাসূলকে খাওয়ায়, আমি কি নিয়ে যাব। তো তিনি গ্রাম অঞ্চলে ভালো উটের দুধ পেতেন, খাঁটি দুধ, এবং ভালো মধু পেতেন। দুধ এবং মধু একেবারে এক একটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিনে নিয়ে আসতেন। কিন্তু তার তো টাকা নাই, টাকা নাই আপনি কিনবেন কীভাবে? বকেয়া কিনতেন, বাকিতে কিনতেন। তো কয়েকদিন পরে যখন পাওনাদার তাকে ধরত যে টাকা কই, তখন তিনি পাওনাদারকে নিয়ে সোজা আল্লাহর রাসূলের কাছে চলে আসতেন, এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি দুধ খেয়েছেন ওই ব্যক্তির কাছে যে কিনেছিলাম টাকা দেন। আল্লাহর নবী তো অবাক যে আমি টাকা দেবো, কিন্তু তুমি না আমাকে হাদিয়া করেছো। তিনি বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিয়াই করেছি, নিয়ত হাদিয়ারই ছিল, কিন্তু টাকা নাই, কি করবো এখন, আপনি দিয়ে দেন। আল্লাহর রাসূল তাকে দেখলেই হাসতেন, সাহাবীরা তাকে দেখলেই হাসতেন, এবং এই হাসির মাধ্যমে আল্লাহর রাসূলের ইয়াদের মধ্যে, মেমোরির মধ্যে তুমি একটা স্থায়ী স্থান দখল করে দিয়েছিলেন। সাহাবীরা এইভাবে আল্লাহর নবীর কাছে যেতে চাইতেন, প্রিয় হতে চাইতেন। একবার এক ব্যক্তি আসলেন, যুবক মানুষ, ওনার নামও আমি কোনো জায়গায় তেমন খুঁজে পাই নাই, নাম বাদ দেন। উনি একটা মারাত্মক ভুল করে ফেলেছেন। আমাদের আকীদা পরিষ্কার করেন প্রথমে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী রাসূল মাসুম, নবী রাসূল নিষ্পাপ, এরা কোনো গুনাহ করতে পারেন না, কোনো পাপ, পঙ্কিলতা, অশ্লীল কাজ, কোনো গুনাহ, কোনো কিছু নবীদেরকে স্পর্শ করতে পারে না। সাহাবীরা নিষ্পাপ নয়, সাহাবীদের মধ্য থেকে কয়েকজন হয়তো কিছু না কিছু দুষ্ত্রুটি হয়েছে, কিন্তু কেউ দুষ্ত্রুটি নিয়ে দুনিয়া থেকে বিদায় নেন নাই। এরা তাওবা করেছেন, এবং এই তাওবাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, এবং শুধু কবুল করেন নাই, কুরআন শরীফে কবুলের সার্টিফিকেট ইস্যু করে দিয়েছেন। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, এরাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে। অতএব সাহাবা কেরাম মাসুম তথা নিষ্পাপ নন, কিন্তু সাহাবা কেরাম আমাদের পর্যায়ের নন, যারা আল্লাহর রসুলকে দুই চোখে দেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামাসসান নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, যে ব্যক্তি তার চোখে আমাকে দেখলো, অথবা যে ব্যক্তি আমাকে দেখলো, যে ব্যক্তি ওই ব্যক্তিকে দেখলো, এই দুইজনের জন্য জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। যে ব্যক্তি তার চোখে আল্লাহর রসুলকে দেখেছে, জাহান্নামের আগুন ওই ব্যক্তিকে স্পর্শ করতে পারবে না। এবার বলছে কি জন্য, বলার একটা উদ্দেশ্য আছে, একটু পরে বলছি। প্রথমে শুনেন যে সাহাবীর আল্লাহর রসুলের নিকটে আসার জন্য কি করতেন। এই যে দেদরদের সাহাবীর কথা বলছিলাম, একেবারে ক্যাটাগরি 3। তো এরকম একজন সাহাবী আসলেন, উনি একটা ভুল করেছেন, এবং ভুলটা বেশ মারাত্মক ভুল। উনি রোজা অবস্থায় নিজের স্ত্রীর পাশে গেছেন, এবং রোজা ভেঙে গেছে। বুঝতেই পারছেন আমি আর ভাঙছি না কথা। এবং এটা কিন্তু মারাত্মক অপরাধ। এইরকম অপরাধ করলে ইসলামের শাস্তি অর্থাৎ কাফারা খুবই কঠিন। কি কি কাফারা? 1 নম্বর হচ্ছে গোলাম আজাদ করতে হবে, একজন গোলামকে কিনে আজাদ করতে হবে। না পারলে
2 মাস একাধারে রোজা রাখতে হবে, 60 দিন, 60 ডেজ, 60 দিন। 59 দিন রেখে ভাঙলে আবার 1 থেকে শুরু করতে হবে। কঠিন আছে, তাই না? আর এটা যদি না পারেন 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াতে হবে। তো উনি এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ভুলটা করে ফেলেছি, কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন গোলামকে কিনে আজাদ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দেবেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাজার থেকে একজন গোলামকে কিনে মুক্ত করব, এইরকম টাকা আমার কাছে নাই। এটা অনেক দাম, প্রায় 10,000, 12,000, 15,000 দিরহাম এক একজন কৃতদাস। তো এদেরকে কিনে যে আল্লাহর ওয়াস্তে মুক্ত করে দেব, এত টাকা তো জীবনে দেখিও নাই তো একসাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাইলে অপশন 2 হচ্ছে তুমি 2 মাস একাধারে রোজা রাখো। তিনি বললেন, আমার পক্ষে এত রোজা রাখা সম্ভব না, এই একটা রোজাই রাখা মুশকিল হয়ে যাচ্ছে, এত রোজা কই থেকে রাখা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাইলে 60 জন মিসকিনকে তুমি খাওয়াতে হবে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, 60 জন মিসকিনকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার নাই। এখন 3টাই অপশন আছে, আপনি একটাও করতে পারতেছেন না, কি করবেন? কিন্তু আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে বড় মহব্বত করতেন, একেবারে খালি হাতে কখনো ফিরিয়ে দিতেন না, কারণ তিনি রউফুর রাহিম, তিনি উম্মতের জন্য দয়ালু। বললেন, বসো, দেখি আল্লাহ তোমার জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন, আমি দোয়া করব। ওই ব্যক্তি বসে থাকলেন। বেশ খানিকক্ষণ পরে একজন মহিলা আসলেন, 1 থালা খেজুর নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য, আপনার সাহাবীদের জন্য আমার পক্ষ থেকে 1 থালা খেজুর আমি হাদিয়া করছি, উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়াগুলো কবুল করলেন এবং ওই ব্যক্তিকে ডাক দিলেন, আসো। উনি আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো এই যে খেজুরটা, এগুলো আমাদের, মানে মানুষ আমাদের সবাইকে দিয়েছে, কিন্তু আমি এগুলো তোমাকে দিয়ে দিলাম। তুমি এই খেজুরগুলো নিয়ে মদিনায় বন্টন করে দাও, আমি দোয়া করবো আল্লাহ তোমার কাফারা আদায় করে দেবেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো নিয়ে কাকে বন্টন করব? আল্লাহর নবী বললেন, মিসকিনদের মধ্যে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে আমার চাইতে বড় কোনো মিসকিনই নাই। আল্লাহর নবী বললেন, তাইলে এক কাজ করো, যাও এগুলা নিয়ে নিজে খেয়ে ফেলো, আল্লাহ তোমার কাফারা আদায় করে দেবেন। তো এই হচ্ছে সেই ধরনের সাহাবী যাদের কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। আমরা তো শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা মনে করি, উনাকেই চিনি, কিন্তু ওই লেভেল পর্যন্ত কোনোভাবেই তো আমরা পৌঁছা সম্ভব নয়। সাহাবীদের কোনো লেভেল পর্যন্ত আমরা পৌঁছা সম্ভব নয়, কিন্তু অ্যাটলিস্ট আমরা যাদেরকে চিনি এরা এত বড় লেভেলের যে ওই লেভেল পর্যন্ত তাকিয়ে দেখতেও আমাদের টুপি মাথা থেকে পড়ে যাবে, তাই না? আমাদের দেখা উচিত সেই সকল সাহাবা কিরামের ব্যাপারে যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর লেভেলের ছিলেন না, এমন মহিলা সাহাবীদের ব্যাপারে যারা সাইয়্যিদা ফাতিমা সালামুল্লাহি আলাইহার মতো ছিলেন না। হ্যাঁ, এর থেকে একটু সাধারণ মানুষের মতোই ছিলেন। কারণ কি? কারণ আমরা নিজেদেরকে এদের সাথে রিলেট করতে পারবো যে এরা যদি তাদের জীবনে সাধারণ মানুষের কিছু দুষ্ত্রুটি, কিছু গুণাবলী থাকা সত্ত্বেও আল্লাহর রাসূলের অনুসরণ করে তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত নিশ্চিত করে গেছেন, আমরাও তো পারতে পারি ইনশাআল্লাহ। সাহাবা কিরামের লেভেলে পৌঁছাতে পারবো না, ওইটা মনে করবেন না, কিন্তু আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে আমাদের জন্য এই সকল সাহাবী বরং আরেকটু প্র্যাকটিক্যালি বেশি আদর্শ। কারণ আবু বকর সিদ্দিক আর আলী ইবনে আবি তালিব এরা তো আমাদের জন্য স্বপ্ন, এরা তো সেই ক্যাটাগরির। এটা বললে ভুল হবে, কিন্তু আমার মনে মনে একটা ধারণা, এটা আমি বলছি, আল্লাহ মাফ করুক, এটা কোনো কিতাবের কথা নয়, বারবার বলছি, এটা রিজেক্ট করে দেন। আমার মনে হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এরা যে লেভেলের ছিলেন, আমাদের এই উম্মতের মধ্যে যদি এরা না হতেন, আগে যদি হতেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো নবীর উম্মতের মধ্যে হইলে এদেরকে নবুয়ত দান করতেন, হয়তো। এটা আমার ধারণা। কেন? কারণ আগের যুগে আল্লাহর সুন্নত ছিল, একজন নবী ইন্তেকাল করলে সেই নবীর উম্মতের মধ্যে সবচেয়ে যোগ্য যিনি, উনাকে আল্লাহ নবুয়ত দিয়ে দিতেন। তো আপনার কি মনে হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে যোগ্য নবী রাসূল ছাড়া দুনিয়ার বুকে আর কেউ আছে? নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা করেছেন ইসলামের জন্য, আল্লাহর রাসূলের জন্য, আমরা তো কল্পনা করতে পারবো না। তো আমরা দেখতে হবে সেই সকল সাহাবীদেরকে যারা কিছুটা সাধারণ মানুষের মতো ছিলেন, মোটামুটি রিচেবল, যাদের জীবনকে অনুসরণ করলে আমরা কিছুটা শিখতে পারি। এবার আসেন এরকম একজন সাহাবীর জীবন নিয়ে কথা বলি। জীবন বলতে একটা অংশ।
সামনে অনেক গুরুত্বপূর্ণ কিছু রাত এবং কিছু দিন আসছে। রাতের মধ্যে প্রথমত এখন শাবান মাস তো শুরু হয়ে গেছে, সামনে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনী 14 শাবানের রাত, যাকে আমরা শবে বরাত বলি, অত্যন্ত মুবারক একটা রাত, যে রাতে আল্লাহ তার সবচেয়ে বেশি সংখ্যক বান্দাকে মাফ করে দেন। এরপরে আসছে রমজান মাসের দিনগুলো এবং রমজান মাসের রাতগুলো, আর বিশেষ করে লাইলাতুল কদর। এই সময়গুলোতে সবচেয়ে বেশি কোন জিনিসের উপর আপনি ফোকাস করবেন? বলুন আমাকে, এই রাতগুলোতে সবচেয়ে বেশি ফোকাস করবে কিসের উপরে? আমি একটা বুদ্ধি দিই ভাই হিসাবে, একটা পরামর্শ, অন্য সব ইবাদত বন্দেগীর চাইতে সবচেয়ে বেশি ফোকাস করবেন দুয়ার উপরে। আর দোয়াতে সবচেয়ে বেশি আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। কারণ গুনাহগুলোকে মাফ যদি আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, অটোমেটিক্যালি আমরা আল্লাহর রহমতের মধ্যে তো এখনো আছি, রহমত ছাড়া তো বাঁচার উপায় নাই। গুনাহ মাফ করে দিলে আমরা রহমত থেকে উপরে উঠে মহব্বতের দরজা পর্যন্ত চলে যাব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের জীবন থেকে আমাদেরকে তাওবা শেখা দরকার। আমি একজন সাহাবী, যিনি আবু বকর সিদ্দিক নয়। আবু বকর সিদ্দিক তো আর আবু বকর সিদ্দিক, আমি বারবার বলছি, আমি বলছি এর পরের ক্যাটাগরির সাহাবীদের কথা। এরকম একজন সাহাবীর তাওবার কথা বলবো, আর এর বিপরীতে আমাদের তাওবার কথা বলবো একটু। প্রথমত আসেন একজন সাহাবীর তাওবা। একজন সাহাবী ছিলেন, হয়তো বেশিরভাগ মানুষ ওদের নাম জানেন না। ওদের নাম ছিল মাইজ ইবনে মালিক আল আসলামি রাদিয়াল্লাহু আনহু। তিনি একবার মারাত্মক একটা অপরাধের গুনার কাজ করে ফেলেছেন, যে গুনার কাজে ইসলামে পাথর মেরে মৃত্যুদণ্ডের শাস্তি, এরকম একটা কাজ তার মাধ্যমে হয়ে গেছে। এখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। ইসলামে এরকম কাজের শাস্তি কিন্তু খুব ভয়ঙ্কর, জানেন তো, উলামায়ে কেরাম তো জানেন, আমি আর বিস্তারিত বলছি না। বিশেষ করে যদি ওই ব্যক্তি বিবাহিত হয়, অবিবাহিত হইলে এত বড় শাস্তি নয়, 100 গাত বেত্রাঘাত, কিন্তু বিবাহিত হলে রজম। এখন রজম সাবিত হওয়ার জন্য দরকার হয় যে 4 জন সাক্ষী যে দেখেছে এই বদকারি করতে। কিন্তু মাইজ আল আসলামি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে যখন এই অপরাধটা হয়েছিল, কোনো মানুষ দেখেনি। তিনি যদি লুকিয়ে ফেলতেন, কারো পক্ষে বলা সম্ভব ছিল? সম্ভব নয়। নিজে এসেছেন আল্লাহর রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, মাইজ আল আসলামি নাপাক হয়ে গেছে, আপনি মাইজ আল আসলামীকে মৃত্যুদণ্ড দেন এবং মাইজ আল আসলামীকে আপনি পাক পবিত্র করে দেন। নিজে এসে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেও প্রথমে না শোনার ভান করেছেন, যে আমার কাছে বলার দরকার নাই, বললেই তো আমাকে শাস্তি দিতে হবে, তুমি লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে তাওবা করে ফেলো, তাওবা যদি আল্লাহ কবুল করে ফেলেন তাহলে তো ঠিক আছে, কেউ তো দেখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে মুখটা ফিরিয়ে নিয়েছেন যেন মাইজ চলে যান। মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু আনহু ওই দিকে ফিরে এসেছেন। ফিরে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, পাপ করেছি, আমাকে শাস্তি দিন। এত বড় পাপের শাস্তি, তাকে বাঁচানোর জন্য নবী তো রাউফুর রাহিম, নবী তো রাহমাতাল লিল আলামিন। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দেখো মাইজ আল আসলামী সম্ভবত পাগল হয়ে গেছে, সে পাগলের মতো বকাবকি করছে। কারণ কি, পাগলের উপর তো শরীয়তে শাস্তি লাগু হয় না। আল্লাহ নবী চাচ্ছেন যদি মাইজ আল আসলামী নিজেকে পাগল বলে দেন, তাইলে মাইজ এই শাস্তি থেকে বেঁচে যাবে, আর এরপরে আল্লাহ নবী তার জন্য দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তাকে মাফও করে দেবেন। কিন্তু মাইজ আল আসলামী এডামেন্ট, ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নই, আমি গুনাহ করেছি, শাস্তি দিন আমাকে। আল্লাহ নবী ওই দিকে মুখ ফিরিয়েছেন, তিনি আবার ওই দিকে এসেছেন, এসে বলেছেন আমাকে শাস্তি দিন, আমি গুনাহটা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, মাইজ আল আসলামী সম্ভবত মদ্যপান করেছে, মাতাল হয়ে গেছে। মাতাল হয়ে গেছে কি জন্য? কারণ মাতাল হইলে, মদ্যপান করলে শাস্তি অনেক কম। কোনো কনটেক্সটে 40টা বেতের বাড়ি, কোনো কনটেক্সটে 80টা, ধরলাম 80টা, মানে 80টা বেত্রাঘাত করেও যদি কেউ মৃত্যুদণ্ড থেকে বেঁচে যায়, এই জন্য আল্লাহর রাসূল চাচ্ছেন যে তাকে মদ্যপান করেছে এটা বলার পরে তিনি যদি চলে যান তাহলে তার শাস্তি দেওয়া লাগলো না। তিনি আবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাইজ আল আসলামী না মদ্যপান করেছি, না পাগল হয়েছি, সুস্থ অবস্থায় আমি এই গুনাহ করেছি, আমাকে শাস্তি দিন। এখন 4 জন সাক্ষী নাই, কিন্তু তিনি নিজে 4 বার স্বীকারোক্তি দিয়ে দিয়েছেন, আর তো কিছু করার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মৃত্যুদণ্ড দিলেন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তিনি মারা গেলেন।
এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন কিছু সাহাবী মিলে তার কথাবার্তা বলছেন যে মাইজ আল্লাহ নবীর সাহাবী হয়ে এরকম কাজ কিভাবে করলেন, এরকম কাজ তো সাহাবীদের মাধ্যমে কল্পনার অতীত। কিন্তু মানুষ তো এক সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে, কিন্তু এর মানে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম তো এরকম না। তো সাহাবীরা অবাক যে তিনি কিভাবে এই কাজ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, মিম্বরের উপরে দাঁড়িয়ে বললেন, হে আমার সাহাবীরা শুনো, তোমরা কখনো আমার মাইজ আল আসলামীর সমালোচনা করো না, কারণ মাইজ আল আসলামী আল্লাহর কাছে এমনভাবে তাওবা করেছে, তার তাওবাকে যদি এক পাল্লায় তোলা হয় আর আমার তামাম উম্মতের গুনাহকে এক পাল্লায় তোলা হয়, এক মাইজ আল আসলামীর তাওবা দ্বারা আমার পুরো উম্মতের গুনাহ মাফ করার জন্য যথেষ্ট। মাইজ আল আসলামী খালি মুখ দিয়ে তাওবা করে নাই, মাইজ আল আসলামীকে আমার বিশ্বাস, এটা আমার একটা ব্যাখ্যা, যে এই অপরাধ তিনি করেছেন এজন্য যে আল্লাহ আমাদেরকে তাওবার পাওয়ার কতটুকু দেখিয়ে দেওয়ার জন্য মাইজ আল আসলামীকে আমাদের জন্য আল্লাহ উদাহরণ সেট করে দিয়েছেন। তাওবা তো আমরাও তো করি গুনাহ করার পরে, আল্লাহু আলাম, কিন্তু দাবি তো করি যে করতেছি, কিন্তু মাইজ আল আসলামী যে তাওবা করেছেন, তাওবাও এরকম হইতে পারে। আল্লাহর নবী বলেছেন মাইজ আল আসলামীর তাওবা একদিকে আর পুরো উম্মতের গুনাহ যদি একদিকে থাকে, পুরো উম্মতের গুনাহকে এই এক তাওবা দ্বারা মাফ করে দেওয়া সম্ভব। এখন আমাদের তাওবা প্রথমত মনে রাখবেন এই জিনিসটা, আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, গুরুত্বপূর্ণ রাতে অবশ্যই ইবাদত করবেন, কিন্তু বেশি ফোকাস করবেন দোয়ার উপরে। আমরা মনে করি কি আমাদের সমাজে একটা ভুল আছে, সারা রাত ইবাদত করে লাস্টে মনে হয় একবার আখেরি মুনাজাত করব। ধরলাম আখেরি মুনাজাতের আগে আপনি ঘুমায় গেলেন, তো কি হইল? তাপ তো হইল না। অথবা এমন দুয়াতে এমন আপনি নামাজে রাখলেন, দেখলেন ফজরের সময় হয়ে গেছে, তো রাত তো শেষ হয়ে গেল। এই জন্য দয়া করে এই আখেরি মুনাজাতের উপর ভরসা করে বসে থাকবেন। এটা তো সিন্নির দাওয়াত নয় যে আখেরি মুনাজাত করেই পরে সিন্নি খাইতে হবে। এই জন্য যে কোনো ইবাদতের পরে দোয়া করতে থাকবেন। আল্লাহর রাসূল বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। দোয়া সমস্ত ইবাদতের মগজ। দোয়া একমাত্র ইবাদত যে ইবাদত আপনি আল্লাহর কাছে কিছু দিচ্ছেন না, বরং আল্লাহর কাছ থেকে চাচ্ছেন। নামাজ পড়ছেন আল্লাহর জন্য, তাসবিহ আল্লাহর জন্য, তিলাওয়াত আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, সব জিকির আজকার আল্লাহর জন্য। দোয়াটা করছেন নিজের জন্য। যখন আপনি নিজে কিছু চান, তখন আপনি নিজেকে বান্দা হিসাবে এস্টাবলিশ করে ফেলেন, আর আল্লাহকে আপনার রব হিসাবে এস্টাবলিশ করে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, মনে রাখো, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে দিতে থাকবেন ততক্ষণ তোমরা এটা বলবে না যে আল্লাহ মনে হয় আর দেবেন না। যখন তুমি বলবে আল্লাহ মনে হয় আর দেবেন না, বাস আল্লাহ দেওয়া বন্ধ করে দেবেন। এর আগ পর্যন্ত আল্লাহ দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। এজন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস শেখাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। একটা না, একটা দুইটা তাওবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই একটা করবেন আপনি ইয়েতে শবে কদরে, আর দুইটা করবেন, একটা করবেন শবে বরাত এবং শবে কদর এবং রমজানের সব রাত এবং প্রত্যেক দিনই করতে পারেন, সমস্যা নয়, কিন্তু একটা বিশেষ করে শবে কদরের জন্য, যেটা আপনি প্রত্যেক রাত, বিশেষ করে শবে বরাত বা শবে কদর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রাতে করতে পারে, সেটা হচ্ছে 2 রাকাত সালাতুত তাওবা আদায় করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত গুনাহ করার পরে যদি উত্তমভাবে ওযু করে, নাম্বার 1 সুন্দর করে ওযু করবেন, এরপরে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে, যেভাবে আপনি পড়েন ওইভাবে, আলাদা কিচ্ছু করা লাগবে না, সাধারণ 2 রাকাত নামাজ। নিয়ত করবেন তাওবার নিয়ত, মুখে নিয়ত বলা লাগবে না, মনে মনে নিয়ত করলেই হবে যে আল্লাহ আমি তাওবার, আমার গুনাহ থেকে মাফের জন্য 2 রাকাত সালাতুত তাওবার নামাজ আদায় করছি তোমার রাসূলের সুন্নাত অনুযায়ী, বাস। এরপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ আমার উম্মতের সমস্ত গুনাহকে সাথে সাথে ক্ষমা করে দেবেন। এইটা হচ্ছে আপনার তাওবা। দেখেন মাইজ আল আসলামীকে কত কঠিন তাওবা করতে হয়েছিল, আর আল্লাহ আমাদের দুর্বলতা তো আল্লাহ জানেন যে আমরা এত সবল নই, তাই আল্লাহ আমাদের জন্য তাওবাকে বড় সহজ করে দিয়েছেন। আর 2 নম্বর যে বিষয়টা করবেন, ওই যে লাইলাতুল কদর আসছে, লাইলাতুল কদর কোন দিন ভাই? লাইলাতুল কদর রমজান মাসের কয় তারিখ বলতে পারবেন?
বাঁকা কয়েকটা মতামত এসেছে, 23, 25, 27, কেউ বলেছেন রমজানের শেষ দিকে। ঠিক আছে, মতামত বেশি থাকা ভালো, এবং এই ক্ষেত্রে আসলেই মতামত আছে। আমি একবার খুঁজতে বসেছিলাম, 18-19টা মতামত পেয়েছি। সবচেয়ে শক্তিশালী মতামত কোনটা? সবচেয়ে শক্তিশালী মতামত হচ্ছে যেটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সেটা হচ্ছে, ভালো করে শুনুন, রমজান মাসের শেষ 5টা বেজুড় রাতের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। শেষ 5টা বেজুড় রাত বুঝতে পেরেছেন? 21 রমজানের রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। এই 5টা রাতই গুরুত্বপূর্ণ, এবং ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই 5 রাতের মধ্যে যে কোনো রাতে যে কোনো বছর লাইলাতুল কদর হতে পারে। হ্যাঁ, 27 রমজানের ব্যাপারে সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু একটা মতামত পাওয়া যায় সহিহ মুসলিম শরীফে, যে আমরা আল্লাহর রাসূলের সাথে 27 রমজানের লাইলাতুল কদর পালন করেছি। কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন হতে পারে এই 5 রাতের মধ্যে লাইলাতুল কদর ঘুরে এক এক বছর এক এক রাতে আসে। এই জন্য 27 রমাদানের রাতে বিশেষ করে ইবাদত করবেন, এটা তো ঠিকই আছে, এটা তো বলা লাগবে না। বাকি 4 রাতেও একেবারে বেকার কাটাইবেন না সময়। একটা দোয়া শিখিয়ে দেই, তাওবা তো শিখাইলাম, একটা দোয়া শিখিয়ে দেই। ওই দোয়াটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছেন, আয়েশা লাইলাতুল কদর যখন তুমি পাবে তখন তুমি আল্লাহর কাছে বেশি করে এই দোয়াটা করবে। দোয়াটা হচ্ছে তাওবার দোয়া। দোয়া কি? দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় তুমি, আফুউন, ক্ষমাশীল, তুহিব্বু, তুমি পছন্দ করো, আল আফওয়া, ক্ষমা করাকে, ক্ষমা নামক যে কাজটা, এই কাজটাকে তুমি বড় পছন্দ করো। ফাফু আন্নি, আরবি ভাষায় ফা শব্দের অর্থ হচ্ছে অতএব। ফাফু আন্নি, যেহেতু তুমি ক্ষমাশীল আর যেহেতু তুমি ক্ষমা করাকে পছন্দ করো, ফাফু আন্নি, অতএব আমার তামাম গুনাহকে তুমি ক্ষমা করে দাও। তাইলে এই তাওবাটা তো আমরা করতে পারি না? মনে রাখবেন একটা কথা, তাওবা করার জন্য আরেকটা শর্ত আছে। এই শর্ত হচ্ছে যে গুনাহটা করেছেন বা আমরা করেছি, সেই গুনার জন্য অন্তরের মধ্যে শর্মিন্দগি বা নাদামত আসতে হবে, আফসোস আসতে হবে। আপনি যদি মনে মনে একটা চিন্তা করেন যে আসলে তো তেমন বড় গুনাহ করি নাই, যতই ইস্তেগফার পড়ুন, আপনার ইস্তেগফারের মাধ্যমে তাসবিহ পড়ার সওয়াব হয়ে যাবে, কিন্তু তাওবা হবে না। আমাদের বেশিরভাগের সমস্যা হচ্ছে, আমি সহ, আমরা যখন ইস্তেগফার পাঠ করি তখন আমরা ইস্তেগফারকে তাসবিহর মতো মনে করি। এই তাসবিহ যেরকম শেষ করতে হবে, ইস্তেগফারকে শেষ করতে হবে। মনে রাখবেন, ইস্তেগফার আপনার গুনার উপর শর্মিন্দা হয়ে যখন আপনি পড়বেন তখন এটা তাওবা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নাদামু তাওবা, মনের মধ্যে আফসোস আসার নাম হচ্ছে তাওবা। আফসোস না আসলে খালি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এটা সওয়াব হবে কিন্তু তাওবা নাও হতে পারে। এই জন্য মনের মধ্যে আফসোস নিয়ে আসবেন, 1 নম্বর। 2 নম্বর, একবার নিজের মধ্যে অঙ্গীকার করবেন যে এই গুনাহটা আর করব না। পরে করে ফেলেছেন ভিন্ন কথা, কারণ একবার যখন আপনি অঙ্গীকার করবেন আর করব না, ছেড়ে দিলাম, আল্লাহর জন্য ছেড়ে দিলাম, আফসোস আমার মনের মধ্যে, এই কাজটা যে আমি করেছি, আমি আমার রবকে নারাজ করেছি, আমি লজ্জিত, আর করব না। যদি আল্লাহ কবুল করে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যানবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করেছে এর অবস্থা এইরকম যেন সে জীবনেও কোনো গুনাহ করে নাই। আমলনামাকে আল্লাহ এরকম পরিষ্কার করে দেবেন। একজন সাহাবী মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আমরা শিখলাম তাওবার গুরুত্ব। 2 নম্বর, আরো কিছু সাহাবী আছেন যাদের মাধ্যমে আমরা আরো অনেক কিছু শিখতে পারি। উদাহরণস্বরূপ, একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল জাহির। জাহির রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কিতাবে লেখা হয়েছে বিস্তারিত, আমি আর এত বিস্তারিত বলবো না, শুধু এতটুকু বলা যায় যে তিনি দেখতে খুব বেশি সুন্দর ছিলেন না। মানে সুন্দর বলতে আমাদের চেহারা যেরকম উঁচু লম্বা মানুষ বেশি উঠে, জাহির রাদিয়াল্লাহু আনহু সেই রকম কিছু ছিলেন না, একটু শর্টকাট বা এরকম দেখতে। আমি বেয়াদবি হবে এজন্য সব বর্ণনা আর বলছি না। এবং তিনি পারিবারিকভাবেও খুবই দরিদ্র বা ইত্যাদি ছিলেন। এজন্য মাঝে মধ্যে তিনি নিজে অনুভব করতেন যে মানুষ তাকে পছন্দ করে না,
একটু পেছনে কথা থাকে না আমাদের সমাজে, এই বিশ্রী অভ্যাসগুলো আমাদের মধ্যে আছে, এখনো আছে, তাই না? যে মানুষটা একটু সমাজের মধ্যে দুর্বল, অথবা একটু পারিবারিকভাবে একটু দুর্বল, বা অর্থনৈতিকভাবে দুর্বল, শিক্ষা দীক্ষার দিকে দুর্বল, বা কেউ চেহারা ছবির দিকে দুর্বল, আমরা এই মানুষগুলোকে কটূক্তি করে কথা বলি। জাহির রাদিয়াল্লাহু আনহু এটা জানতেন যে এই দুনিয়ার বুকে আমাকে সবচেয়ে বেশি আদর করে দেয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে আদর করেন? জাহির রাদিয়াল্লাহু খুবই গরিব ছিলেন, গ্রামে থাকতেন। তো আসার সময় মাঝে মধ্যে তিনি আল্লাহর রাসূলের সাথে যখন সাক্ষাৎ করতে আসতেন, তখন গ্রাম থেকে বিভিন্ন পণ্য, এই গ্রামে যেগুলো হয় আর কি, এগুলো নিয়ে আসতেন। উদ্দেশ্য ছিল যে মদিনার বাজারে এগুলো বিক্রি করে একটু টাকা পয়সা হয়ে গেল। তো বাজারের মধ্যে দোকান দেওয়ার মতো টাকা তো নাই। তো বাজারের বাইরে আসার রাস্তায় ওই যে মাটির মধ্যে কাগজ পলিথিন বিছিয়ে মানুষ ব্যবসা করে, তিনিও মাটির মধ্যে এই মাল সামান বিছিয়ে একটু ব্যবসা বাণিজ্য করতেন মাঝে মধ্যে যখন আসতেন আর কি। তখন একদিন তিনি এরকম বাজারের মধ্যে, মানে খাটো মানুষ ছিলেন, তিনি বাজারের মধ্যে বাজারের বাইরে পণ্য বিছিয়ে বিক্রি করছেন। হঠাৎ তিনি অনুভব করলেন কে জানি পরম মমতায় পেছন থেকে তাকে জড়িয়ে ধরেছে। চিন্তা করেন, সামন থেকে জড়িয়ে ধরা খুবই কমন একটা বিষয়। আমরা সবাই সামন দিকে মহানাকা করি, কুলাকুলি যাকে আমরা বলি, কিন্তু পেছন থেকে জড়িয়ে ধরা ওইটা খুবই প্রাইভেট পার্সোনাল একটা বিষয়। এটা খুব আন্তরিকতা না হলে পেছন থেকে আপনাকে কেউ জড়িয়ে ধরবে না। জাহির রাদিয়াল্লাহু একটু অবাক হয়ে গেলেন যে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরার মতো আপন তো এই দুনিয়াতে কেউ নাই। বুদ্ধিমান মানুষ একটু নিচের দিকে তাকালেন, হাতগুলো এদিকে এসেছে, আঙ্গুল দেখেই বুঝতে পারলেন এটা আল্লাহর রাসূলের আঙ্গুল। জাহির রাদিয়াল্লাহু একটু পেছন দিকে সরে গেলেন, সরে নিজের শরীরকে আল্লাহর নবীর শরীরের সাথে আরেকটু লাগিয়ে দিলেন, এবং তিনি অবাক হয়ে দেখলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে এরকম, আমরা যেরকম বাচ্চাদেরকে কুলে নিয়ে বলি না যে লাউ কিনবে, কদু কিনবে, এরকম বিভিন্ন সময় মানুষ বলে এটাকে কে কিনবে, কে কিনবে, আল্লাহর রাসূল তাকে ধরে এরকম বলছেন এই বাচ্চাটাকে কে কিনবে, আমার কাছ থেকে কে কিনবে, তাকে মনটাকে খুশি করার জন্য। তার চোখের পানি চলে আসলো। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে দাম দিয়ে কিনবে, আমার তো কোনো মূল্য নাই, আমি তো মূল্যহীন মানুষ। তিনি তো বুঝতে পারছেন যে সমাজে তাকে একটু নিচু চোখে দেখা হয়। তিনি বললেন ইয়া রাসূল, আমি তো মূল্যহীন মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া জাহির ফাইন্নাকা ইনদাল্লাহি ওয়ালাকিন্নাকা ইনদাল্লাহি গাল। জাহির, তুমি দুনিয়ার চোখে মূল্যহীন হতে পারো, আল্লাহর চোখে তুমি অমূল্য। এখন দেখেন, আমরা যদি আল্লাহর রাসূলের সেই স্বভাব, সেই চরিত্রকে ধারণ করতে চাই, আমাদের সমাজের মধ্যে ভেদাভেদ থাকবে, কিছু করার নাই এখানে। কিন্তু ভেদাভেদগুলোকে আমরা তো অন্তত পক্ষে ফাটলকে আর না বাড়াইলেই তো পারি, তাই না? তাইলে যদি বলছিলাম যে আমাদের সমাজের মধ্যে এইগুলো আছে, এই যে ফাটলগুলা, আমরা টাকা পয়সার দিক থেকে কেউ উন্নত, কেউ দেখাশোনায়, কেউ চেহারা ছবি, কেউ লেখাপড়া ইত্যাদিতে। আমি নিজের চোখে বিভিন্ন মানুষকে একা কষ্টে চোখ মুছতে দেখেছি। কি জন্য? কারণ তার মধ্যে কোন না কোনো কমতি আছে। আমরা কি পারি না যে আজকে ওয়াজ মাহফিলে শরীক হইলাম, আল্লাহর রসুলের আখলাক আমরা শিখলাম, যাকে কেউ তেমন একটা সম্মান করছে না, মহব্বত করছে না, তাকে সবচেয়ে বেশি এগিয়ে গিয়ে অতিরিক্ত মহব্বত করে সেই জায়গাটাকে কম্পেনসেট করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখান থেকে যদি আমরা এই আখলাকটা শিখতে পারি, এখান থেকে এই আখলাকটা যে আমরা অন্ততপক্ষে মানুষকে ছোট করব না, তাইলে আমাদের এই ওয়াজ করা সার্থক হয়ে যাবে। আল্লাহর রসুলের সুন্নতের উপর আমল করলে আমাদের জীবনটা, আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতকে আপনারা পালন করার চেষ্টা করবেন। আমি সহ আমরা সবাই যে আমাদের সমাজে এই ভেদাভেদগুলোকে আমরা যেন খুব খারাপভাবে এন্টারটেইন না করি। কোনো মানুষ কম শিক্ষিত আমার চাইতে, তাকে এটা বারবার মনে করিয়ে দেওয়ার দরকার নাই। শিক্ষা আমি বাপের বাড়ি থেকে নিয়ে আসি নাই, বাই চান্স আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন বলে আমি শিক্ষিত হয়েছি। আমি যে আজকের দুনিয়াতে যে পজিশনে আছি, এখানে আমার ক্রেডিট হচ্ছে 1% চাইতেও কম। বেশিরভাগ জিনিস ভাগ্যের কারণে হয়ে গেছে। আপনার জীবনেও দেখেন, কে সুন্দর হবে, কে অসুন্দর, ওইটা জিনেটিক্সের উপর নির্ভর করে, আপনার মা বাবার জিনোমের উপর নির্ভর করে। ওইটা আপনি নিজের গঠন তো তৈরি করবেন না। শিক্ষা দীক্ষা,
এমন তো নয় যে দুনিয়ার সব মেধাবী মানুষ আমেরিকায় বসবাস করে আর সব কম মেধাবী মানুষ আফ্রিকায়। সব দেশেই তো মেধাবী আছে, আমেরিকার এরা সুযোগ পায়, আফ্রিকার এরা সুযোগ কম পায়, এরকমই তো, তাই না বিষয়টা? এমন তো নয় যে দুনিয়ার সমস্ত ধনী মানুষ ইউরোপে বসবাস করে আর সব গরিব মানুষ বাংলাদেশে। না, ইউরোপের মানুষের জন্য ব্যবসা বাণিজ্য করার সুযোগটা বেশি, আমাদের দেশে সুযোগটা কম। তাই যে দুনিয়ার বেশিরভাগ জিনিস, একটা গবেষণা করে দেখানো হয়েছিল একবার, যে এখন তো পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি হচ্ছেন ইলন মাস্ক। এর আগে ছিলেন বিল গেটস, প্রায় 20 লম্বা কয়েক বছর তিনি ছিলেন বিল গেটস। তো বিল গেটসের ব্যাপারে একটা গবেষণা করা হয়েছিল যে বিল গেটস যদি তৃতীয় বিশ্বের কোনো দেশে জন্মাইতেন, যত মেধাবী হন না কেন তিনি বিল গেটস হয়ে ওঠা অসম্ভব ছিল। কারণ কি, আমেরিকা তাকে ধনী হওয়ার, সফল হওয়ার যে সুযোগটা করে দিয়েছে, এই সুযোগটা হয়তো বাংলাদেশ বা পাকিস্তান বা আফ্রিকার কোনো দেশ থেকে করে দিতে পারতো না। তো যে জিনিসটা বাই চান্স আমরা পেয়েছি, এই জিনিসের জন্য তো আমাদের অহংকারী হওয়া উচিত নয়। এই জন্য আমরা দ্বিতীয় যেটা শিখলাম, 1 নম্বর শিখলাম তাওবা, 2 নম্বর যেটা শিখলাম আমাদের সমাজকে সুন্দর করার জন্য খেয়াল রাখতে হবে আমাদের যে এই ফাটলগুলোকে যেন আমরা আর বড় না করি। 3 নম্বর একটা বলে শেষ করবো, সেটা হচ্ছে সাহাবা কেরামের মধ্যে বহু মানুষের অভ্যাস ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম জানবেন, আমাকে ডাকবেন, ব্যক্তিগতভাবে আমার সাথে একটা পরিচয় থাকবে। এবং আশ্চর্যের বিষয়, আল্লাহর রসুল এখন আমাদের সামন থেকে, ইহজগৎ থেকে বিদায় নিয়েছেন, তবুও এমন পদ্ধতি রেখে গেছেন, এখনো চাইলে আমরা আল্লাহ রসুলের সাথে ব্যক্তিগতভাবে একেবারে নামের সম্পর্ক করতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে আসেন কিভাবে সম্পর্ক। এক সাহাবী ছিলেন, নাম আব্দুল্লাহ ইবনে উনাইস। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু ঘটনা আমার কাছে খুবই ইন্টারেস্টিং, আমি বহু মাহফিলে বলেছি, এবারও বলে দিই, কারণ এইরকম উদাহরণ অন্য জায়গায় পাওয়া যায় না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর জানলেন, এটা উহুদ যুদ্ধের ঠিক পরে খবর পেলেন যে মক্কার ওই যে মরুভূমির কয়েকটা দুর্দর্শ গোত্র, যারা ডাকাত এবং যারা সন্ত্রাস, এরকম কয়েকটা গোত্র একত্রিত হয়েছে। এদেরকে একত্রিত করেছে কাফিরদের একটা বড় সর্দার, তার নাম হচ্ছে খালিদ ইবনে সুফিয়ান। সে একত্রিত করেছে দুর্দর্শ কিছু গোত্রকে। এদের টার্গেট হচ্ছে মদিনায় অতর্কিত হামলা করে আল্লাহর রসুলকে হত্যা করবে, এই হচ্ছে টার্গেট। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়ে দিয়েছেন। জানিয়ে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন যে আমার পক্ষ থেকে কোন ব্যক্তি যেতে পারবে, গিয়ে খালিদ ইবনে সুফিয়ানকে খতম করে এই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে পারবে। এখন কত বরেণ্য বড় বড় সাহাবা আছেন, কিন্তু কেউ এগিয়ে আসার আগে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু, উনি সেই রকম সাহাবী যার নাম হয়তো আপনি তেমন কখনো শুনেন নাই এর আগে, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যাব। তিনি গেলেন এবং আল্লাহ তাকে এমন তৌফিক দিলেন, তিনি গিয়ে নিজের পরিচয় লুকিয়ে বুদ্ধির সাথে খালিদ ইবনে সুফিয়ান নামক এই কাফির সর্দারকে হত্যা করে এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আসলেন, সফল হয়। আসার পরে কি হলো, তিনি করেছেন কি জন্য? করেছেন এজন্য যে এই একটা কাজের মাধ্যমে আমি আল্লাহর রসুলের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করব যে সম্পর্ক হবে পার্সোনাল, আম সম্পর্ক নয়, খাস সম্পর্ক। আর এই সম্পর্কের মাধ্যমে আমি আল্লাহর নবীর সাথে এমন একটা পরিচয়ের বন্ধনে বাঁধবো যে কিয়ামতের দিনেও আমার কাজে লাগবে। এখন তিনি চলে আসলেন, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আব্দুল্লাহ ইবনে উনাইস, তুমি যে এই কাজ করে এসেছো সফল হয়ে আমি খুশি হয়েছি, তোমাকে আমি উপহার দিচ্ছি, এই নাও আমার লাঠি, এই লাঠি তুমি তোমার কাছে রাখবে, কিয়ামতের দিন এই লাঠি দেখে আমি তোমার পরিচয় করে নেব। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু সারা জীবন আল্লাহর রসুলের লাঠি মুবারক কখনো হাত থেকে ফেলেননি, হাত থেকে রাখেননি। এমনকি ইন্তেকালের সময় তার পরিবারকে তিনি বলে গেছেন যে আমি ইন্তেকাল করার সাথে সাথে আমাকে যখন তোমরা দাফন করবে, আমার কাফনের ভেতরে আল্লাহর রসুলের লাঠি মুবারক দিয়ে দেবে, আমি কিয়ামতের দিন ওই লাঠি মুবারক নিয়ে উঠবো। ওইটা আমি হাসিল করেছি আল্লাহর রসুলের কাছ থেকে, আমার পরিশ্রমের মাধ্যমে। আমার নবী ওয়াদা করেছেন এই লাঠির মাধ্যমে কিয়ামতের দিন আমার নবী আমার পরিচয় পেয়ে যাবেন। আরো বহুভাবে সাহাবা কেরাম আল্লাহর রসুলের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছেন। এখন এতগুলা বলার সময় তো নাই, এখন আমরা কিভাবে করবো এটা বলে শেষ করি। আমাদের সামনে আল্লাহর রসুল এখন সরাসরি উপস্থিত নাই,
এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয় যে আমরা এরকম সময়ে দুনিয়াতে এসেছি যখন আল্লাহ নবীকে দেখা সম্ভব নয়। কিন্তু দেখা সম্ভব না হলেও ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা সম্ভব দুইটা আমলের মাধ্যমে। আমি শিখিয়ে দিয়ে যাই ওই দুইটা আমল কখনো মিস করবেন না। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, সালুল্লাহ লিয়াল ওয়াসিলা, আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলার দোয়া করো। সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসিলা কি? আল্লাহর নবী, আচ্ছা ওয়াসিলার বহু অর্থ আছে, একটা ওয়াসিলা মানে যেটাকে আপনারা ওয়াসিলা হিসাবে চিনেন সেটা নয়, অন্য ওয়াসিলা। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসিলা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিলা হচ্ছে জান্নাতের সেই সর্বশ্রেষ্ঠ জায়গা, যে জায়গা আল্লাহ তৈরি করেছেন এবং বলেছেন যে আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে কেবল একজন সেই জায়গায় যেতে পারবেন। আমি চাই আমি যেন ওই জায়গায় যাই, তুমি আমার জন্য দোয়া করে যেন আমি ওই জায়গাকে আল্লাহ আমাকে দান করেন। আমরা দোয়া করি না করি, আমরা তো এটা নিশ্চিতভাবে জানি যে আমাদের নবী ইনশাল্লাহ এই জায়গা পাচ্ছেন। তবুও আল্লাহর রাসূল আমাদের জন্য একটা সৌভাগ্য দিয়েছেন যে আমরা নবীর জন্য দোয়া করার অনুমতি নবী আমাদেরকে নিজে দিয়েছেন। কিভাবে দোয়া করব? আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন। আজানের পরে যখন আজান শেষ হয়ে যাবে, আজানের জবাব দিয়ে দেবে, দুরূদ পড়বে। আজানের পরে দুরূদ পড়বে, এরপরে আল্লাহর কাছে দোয়া করবে। এই ওয়াসিলার দোয়া, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। আল্লাহ, আমার নবী মুহাম্মদকে তুমি আল ওয়াসিলা নামক ওই জায়গা দান করে দাও। পুরো দোয়াটা পড়বেন। পড়লে কি হবে? আল্লাহ নবী বলেছেন, হাল্লাত লাহুস শাফাআ, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। আর 2 নম্বর আমল হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার উম্মত যখন আমাকে সালাম দেয়, আমি নিজে আমার উম্মতের পরিচয় পেয়ে ওই সালামের জবাব দান করি। আল্লাহ আমার রূহকে ফিরিয়ে দেন, আমি আমার উম্মতের সালামের জবাব দিয়ে দিই। ওলামা কেরাম কেউ কেউ বলেছেন এটা রওজা শরীফের পাশে গিয়ে সালাম দিলে এই হুকুম। এখন রওজা শরীফের পাশে গিয়ে যদি সালাম দিলে এই হুকুম হয়, তাহলে অনেকেরই তো মদিনা শরীফ সফর করার তৌফিক হয় ইনশাআল্লাহ। যখন হয়, আল্লাহর রাসূলের রওজা শরীফের সামনে গিয়ে আপনি আদবের সাথে দাঁড়াবেন এবং দাঁড়িয়ে বলবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যতবার আপনি বলবেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী জবাব দিবেন, ওয়া আলাইকা সালাম ইয়া উম্মতি। আর আপনি যদি না যেতে পারেন ওইখানে, বাংলার জমিন থেকেও যদি বলেন ইয়া নবী সালামু আলাইকা, আপনার নবী জবাব দিবেন, ইয়া উম্মতি সালামু আলাইকা। এই মিলাদ মাহফিল আর এইগুলা শুধুমাত্র এই বাৎসরিকভাবে